বিয়ে বাড়ি যাবো আর কিভাবে শাড়ি পরবো সেটাই বুঝতে পারছি না। চিন্তা কি, আমি তো আছি। খুব সহজ করে 5টা ডিজাইন আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ডিজাইনগুলো দেখতে হলে কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, আর সাথে অনেকগুলো টিপস শেয়ার করব যেটা ফলো করলে তোমরা কিন্তু দারুণ দারুণ শাড়ি ড্রাপিং এবার বিয়ে বাড়িতে পরে যেতেই পারো, আর সবার অ্যাটেনশন কিন্তু তোমাদের দিকেই থাকবে। একের পর এক কিন্তু আমি ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করব। বিয়ে বাড়ি বা রিসেপশন বাড়ি বা তোমরা যারা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছ বা ব্রাইডরা যারা আছো তারা কিভাবে শাড়ি পরবে অনেকেই টেনশন করো। আজকে ডিজাইনগুলো দেখো, আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। তো চলো মেন ভিডিওতে। প্রথমেই দেখো এখানে শাড়িটাকে আমরা ওপেন করি। শাড়িটা নিয়েছি, এটা কিন্তু একদমই অনলাইনে নয়, তাই কেউ কমেন্ট করলে আমি কিন্তু লিঙ্ক শেয়ার করতে পারবো না। প্রথমে শাড়িটাকে পেটিকোটের মধ্যে খুব ভালো করে এখানে ট্যাগ করে নেবে, তারপরে পিছন দিক দিয়ে এক রাউন্ড ঘুরিয়ে সামনের দিকে আনবে। কোমরটা খুব টাইটভাবে টেনে সামনের দিকে আনবে, তাহলে যারা একটু শর্ট হাইটের আছো একটু কিন্তু তোমাদের স্লিম দেখাবে, সাথে টল দেখাতেও সাহায্য করবে। পিছন দিকের এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে খুব ভালো করে কিন্তু তোমরা দিয়ে নেবে। এখন কাজ হচ্ছে আঁচলটাকে রেডি করা। তার জন্য কি করব, ডাইরেক্ট আঁচলে যাব না, মিডিলে ছোটো ছোটো করে ভাঁজগুলোকে করে সেটাকে ফেলে তারপরে কিন্তু আমরা আঁচলটাকে ধরবো। এখন কাজ হচ্ছে আমাদের আঁচলটাকে রেডি করা। দেখো বাঁ হাতে ধরে রাখছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা ভাঁজ একইভাবে ছোট্ট ছোট্ট করে ভাঁজ করবে, আর দেখো এই ভাঁজটা জাস্ট এরকম উল্টে যাবে। এই জায়গাতে তোমরা অনেকেই গোলমাল করো যে দিদি ভাঁজ কেন উল্টে যাবে। ভাঁজ যদি না উল্টায় তাহলে কিন্তু শাড়ির ডিজাইনটা ভালো আসবে না। তোমরা ভাঁজ করবে, বুঝতে পেরে যাবে। এবার দেখো এখানে এই ভাঁজগুলোকে সিকিউর রাখার জন্য অবশ্যই একটা সেফটি পিন পিন আপ করবে, আর তারপরে দেখো বাঁ হাতটাকে উঁচু করে ডান হাত দিয়ে এখানে ছোট্ট ছোট্ট ভাঁজগুলোকে ধরে নেবে। যেগুলো আছে সেগুলো যদি নাও বুঝতে পারো, তোমাদের আন্দাজ মতো এখানে ডান হাত দিয়ে ছোটো ছোটো করে ভাঁজটা রেডি করবে, কোনো অসুবিধা হবে না। এবার পায়ের ওপরে একটু এখানে চেপে নিয়েছি যাতে করে ফোলাভাবটা চলে যায়। চাইলে এই পর্যায়ে তোমরা কিন্তু এখানে একটা সেফটি পিনও পিন আপ করতে পারো। এখন দেখো ওপরের দিকের ভাঁজটা আমি সরু করে নিচ্ছি, ঠিক এই মেজারমেন্টে তলার দিকের ভাঁজগুলোকে আমরা ঠিক করে নেব। যদি তোমাদের মনে হয় এখানে কোনো ভাঁজ বড় হচ্ছে, খুব ভালো করে দেখো, তাহলে সেই মাছটাকে কিন্তু ছোট করে নেবে। যদি মনে হয় কোনো মাছ এখানে ছোট হচ্ছে, তাহলে সেই মাছটাকে এখানে কিন্তু তোমরা বড় করে নিতে পারবে, ঠিক এভাবে যেমন আমি এখানে করছি। এবার হাত দিয়ে একটু ভালো করে চেপে নেবে, তাহলে কি হয়, এই যে ভাঁজগুলো ফুলে ফুলে থাকে সেগুলো কিন্তু একদমই সেট হয়ে যায়। আর আমার প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু অলরেডি প্রচুর শাড়ি ড্রাপিং আমি দিয়ে রেখেছি। যারা হালদিতে কীভাবে শাড়ি পরবে ভাবছো, একদম নিউ স্টাইলে হালদি স্টাইলের শাড়ি ড্রাপিং আমি দিয়ে রেখেছি। এবং যারা ভাবছো একটু লেহেঙ্গা স্টাইলের শাড়ি পরবো এবং সেটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ, সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এবং দুটো শাড়ি দিয়েও লেহেঙ্গা পরতে পারবে কীভাবে। রিসেপশনের দিন অনেকেই ভাবো যে শাড়ি দিয়ে লেহেঙ্গা পরবো, সেটা কীভাবে, সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। অবশ্যই আমার চ্যানেলটিকে একবার ভিজিট করো। আশা করি তোমাদের পছন্দ মতো শাড়ি ড্রাপিং দেখতেও পারবে, এবং খুব সহজ করে বলে দেওয়ার চেষ্টা করি যাতে করে তোমরা শাড়িটা দেখে দেখে পরে শিখে নিতে পারো। এখানে একটা আবার আমি সেফটি পিন পিন আপ করছি, তার কারণ হচ্ছে মিডিলে কয়েকটা সেফটি পিন তোমরা পিন আপ করে নেবে, না হলে তোমাদের অসুবিধা হবে। আঁচলটা পিছন দিকে দেখে নিয়েছি, একদম পায়ের তলায় ছুঁয়ে গেছে। সেখানে দেখার পর এবার আমরা ঠিক শোল্ডারের তলায়, মানে বাঁ হাতের শোল্ডারের তলায় কিন্তু একটা সেফটি পিন দিয়ে শাড়িটাকে আমরা সিকিউর করে নেব। এখন কুচিটা রেডি করার পালা। কুচি যখন রেডি করবে, যদি তোমরা ডান হাত দিয়ে করো তাহলে দেখো প্রথমে একটা বড় দেখে ভাঁজ নিয়ে নেবে। ওই ভাঁজটা একদম সোজা স্ট্রেট নিচের দিকে তাকাবে যে ভাঁজটা একদম স্ট্রেট আছে কিনা। যদি না থাকে তাহলে আবারও তোমরা ভাঁজটাকে ঠিক করে নেবে। দেন তারপরে একে একে ওইভাবেই কিন্তু তোমরা কুচিটা রেডি করবে। যদি বাঁ হাত দিয়ে কুচি করো, কিছুটা শাড়ি ছেড়ে রেখে তোমরা কিন্তু বাঁ হাত দিয়ে কুচি করবে। এখানে কয়েকটা কুচি হবে, বেশি কুচি হবে না, হয়তো 4 থেকে 5টা। তারপরে একটু শাড়ি এখানে ছেড়ে রেখে তারপরে কিন্তু কুচিটাকে হালকা হাতেভাবে নাড়াবে, দেখবে ভাঁজগুলো সুন্দরভাবে এখানে সেট হয়ে যাবে। যদি ঠিক না হয় তাহলে হাত দিয়ে একটু ঠিক করে নিও। নিচের দিকে লেন্থ চেক করে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে কিন্তু এখানে তোমরা দিয়ে নেবে, দেখলে। এবার দেখো এখানে এই শাড়িটাকে ধরে জাস্ট আমরা পিছনে নিয়ে যাচ্ছি না, সামনেতেই কিন্তু একদম টাইটভাবে একটা সেফটি পিন দিয়ে কোমরের এখানে পিন আপ করে দিচ্ছি পেডিকোট সহ। অবশ্যই পেডিকোট সহ এখানে পিন আপ করো, তাহলে শাড়িটা খুব টাইটভাবে থাকবে। এবার তোমাদের কাজ একটা একটা করে ভাঁজ এখানে টেনে বার করা এবং সেগুলোকে হাত দিয়ে সুন্দরভাবে প্রমিনেন্টভাবে বসানো, কারণ এই ভাঁজগুলোই কিন্তু তোমাদের সৌন্দর্য বেশি ইনহ্যান্স করবে। তবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ভাঁজ যেন বাইরে বার হয়ে আসে এবং সেটা যেন খুব ভালো করে হাত দিয়ে আমরা চেপে নিতে পারি। দেখতে পেলে খুব ভালো করে দেওয়ার পরে এই পর্যায়ে তোমরা কোমরবন্ধনীও পরে নিতে পারো বা পরে পরতে পারো। এখন আমি আঁচলটাকে সামনে নিয়ে এসেছি।
এখন আমরা আঁচলের মাথাটা বাঁ হাত দিয়ে ধরে রাখার পরে ডান হাত দিয়ে কিন্তু ছোট্ট ছোট্ট করে এখানে আমরা প্লেট রেডি করব। ঠিক সামনের দুটো আঙুল বা একটা আঙুল সামনের দিকে বাড়াবে, ভাঁজগুলো রেডি হয়ে যাবে। এই পর্যায়ে তোমরা অনেকেই কমেন্টস করো দিদি আঁচলটা রেডি করতে পারি না। খুব ভালো করে দেখো, বাঁ হাত দিয়ে ধরবে আর ডান হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে সামনের দিকে ভাঁজগুলোকে ধরবে। আর ধরে যখন মনে হচ্ছে যে স্লিপ করে যায়, ভাঁজ ঠিক থাকে না, অবশ্যই এভাবে একটা সেফটি পিন আপ করে নাও। দেখো ভাঁজটা একদম ঠিকঠাক সুন্দরভাবে বসে থাকবে। এবার তোমাদের কাজ আরও একবার ভাঁজটাকে ঠিক করে নেওয়া। ঠিক করে নিয়ে হাত দিয়ে চেপে নাও, দেখবে এই ভাঁজটা এভাবেই থাকবে। ব্যাক টু ব্যাক আমি কয়েকটা ডিজাইন দেখিয়ে দেবো, দেখতে পাবে ভাঁজগুলো এভাবেই অ্যাজ ইট ইজ এভাবেই থেকে যাবে। শাড়ি ভালো হলে কিন্তু তোমাদের এইভাবে ডিজাইনগুলো যে কোনো অবস্থায় থেকে যায়। যখন শাড়ি খুব হালকা হয় তখন কিন্তু শাড়ির পিছন থেকে উঠতে থাকে, শাড়ির ডিজাইন ভালো হয় না। দেখো এই আঁচলের মাথাটা আমরা ডান হাতের শোল্ডারের উপর রেখেছি, একটা সেফটি পিন আপ করে নিয়েছি, তারপর এখানে একটা কোমর বন্ধনী পরে নিয়েছি। তো আমার প্রিয় দর্শক, যারা মায়েরা আছো, যারা জামাই বরণে যাও, তারা কিন্তু অবশ্যই এই ডিজাইনটা এভাবে পরতে পারো, বেশ সুন্দর লাগবে তোমাদেরকে। আর যারা ভাবছো এটা আমরা রিসেপশানে পরবো এভাবে, তারাও কিন্তু পরতে পারো, বা রিসেপশন ওকেশনে যারা যাচ্ছ তারাও কিন্তু এভাবে পরতে পারো। দারুণ ইউনিক, দারুণ সুন্দর লাগবে তোমাদেরকে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কোন জায়গাতে বুঝতে অসুবিধা হয়েছে আর কীভাবে দেখালে তোমাদের সুবিধা হয়। তো দেখো এখানে আমি বললাম, তোমরা অনেকেই কমেন্টস করো দিদি পিছনটা খুব ভালো করে দেখিয়ে দেবো, অবশ্যই দেখিয়ে দেবো ডিয়ার। দেখো এখান থেকে আমি কিন্তু আঁচলের মাথাটাকে আবারও নিয়েছি। এবার দেখো এই আঁচলের মাথাটা যারা ওই ডিজাইনটা পছন্দ করছো না, জাস্ট আঁচলটাকে প্রথমে রেডি করার পরে একটা ভাঁজের তলায় এই যে আঁচলের মাথাটা দেখিয়ে দিলাম আগেই কীভাবে রেডি করবে। রেডি করার পরে এই ডিজাইনটা যারা করছো এভাবে করবে, আগের ডিজাইনটা বাদ দিয়ে দেবে, মানে শুধুমাত্র আঁচলটা কাঁধে তুলবে না, আঁচলটাকে ঠিক একটা ভাঁজের তলায় এখানে দিয়ে নেবে। দেখো এই ডিজাইনটা কত সুন্দর, এটা কিন্তু বিয়েবাড়ির দিন বা যারা ব্রাইড আছো তোমরা কিন্তু পরতে পারো। এখন দেখাচ্ছি আরও একটা ডিজাইন। দেখো এই আঁচলের মাথাটাকে বার করে নেওয়ার পরে আমরা ঠিক বাঁ হাতের কোমরের নিচে এখানে ট্যাগ করলাম। এবার যদি এখানে একটা কোমর চাবি পরে নাও তাহলে আর দেখতেই হবে না, অসাধারণ একটা ডিজাইন লাগবে। দেখো সাইড থেকে কত সুন্দর লাগছে। আর অবশ্যই পিছন দিকটাও তোমাদের আমি দেখিয়ে দেবো, তোমরা কমেন্টস করো দিদি পিছন দিকটা খুব ভালো করে একবার দেখিয়ে দিও। এই ডিজাইনটা পরেও কিন্তু তোমরা যারা ব্রাইড আছো বিয়ের দিনে কিন্তু বেনারসি পরতে পারো, দারুণ ইউনিক, দারুণ গর্জিয়াস লাগবে, এবং যারা ওকেশনে যাচ্ছ তারাও পরতে পারো। আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রিসেপশন লুক। এর আগেটাও কিন্তু তোমরা রিসেপশনে পরতে পারতে। আঁচলটা সেম একইভাবে রেডি করে রাখবে, আর আঁচলের মাথাটাকে ঠিক হাতটাকে মেজারমেন্ট করে নেওয়ার পরে ঠিক এখানে একটা বালা টাইপ রেডি করবে। ঠিক আঁচলের মাথাতে দেখো আমি একটা সেফটি পিন দিয়ে এই যে গোল মতো রাউন্ড রাউন্ড শেপ বানিয়ে নিয়েছি, এটাকে হাতের মধ্যে পরে নিচ্ছি। দেখো এইভাবে দেখতে পাচ্ছ এই আঁচলটা কত সুন্দর লাগছে, যেভাবে হাত যেদিকে খুশি সেদিকে কিন্তু তোমরা মুভ করতে পারবে। তো এই ডিজাইনটা কিন্তু তোমরা রিসেপশনের দিন পরতেই পারো চোখ বন্ধ করে, আর যারা ওকেশনে যাচ্ছ তোমরাও কিন্তু এই ডিজাইনটা ট্রাই করতেই পারো। তো প্রিয় দর্শক, কোন ডিজাইনটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টস করবে। আমি কিন্তু অনেকগুলো ডিজাইন একসঙ্গে দেখিয়ে দিলাম, তোমাদের যেটা ভালো লাগছে তোমরা সেই জায়গাতে সেই ডিজাইনটাই করবে। আঁচলটা কিন্তু সেম একইভাবে এই অবধি রেডি করে রাখবে, মানে যতটুকু রেডি করেছি এখান থেকে আমরা ডিজাইনটা চেঞ্জ করছি। এবার দেখো আঁচলের মাথাটা ঠিক যেখানে কুচিটাকে আমরা টাক করেছিলাম সেখানে টাক করে দেব। এবার ওপর থেকে ভাঁজগুলোকে সামনে এইভাবে অ্যারেঞ্জ করে দেবো। দেখবে এটাও কিন্তু খুব সুন্দর লাগে, খুবই ভালো একটা ডিজাইন। এটা কিন্তু যারা ব্রাইড আছে, প্রচুর ব্রাইডরা এই ডিজাইনটা এখন পছন্দ করছো। তোমরা দেখতে পাচ্ছ যাদের আঁচলটা হেভি গর্জিয়াস আছে অবশ্যই তোমরা শাড়িটাকে এভাবে পরো, আঁচলটা খুব ভালো হাইলাইট হবে। তো আজকে শাড়ি ড্রেপিংটা কেমন লাগলো, কতগুলো ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কোনটা কোনটা ভালো লেগেছে সেটা তো অবশ্যই মেনশন করবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবে। তো আজকে মতো টাটা, দেখা হচ্ছে না।